ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালী রেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আর ভেটকির কাঁটা চচ্চড়ি। যদিও ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির রেসিপি কিন্তু তোমাদের সাথে এর আগে শেয়ার করা আছে। আজকে আর ভেটকির কাঁটা চচ্চড়ি একসাথে কিভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রসেস আলাদা কিছু না, একই রকম। সেদিন বাজার থেকে অনেকটা আর ভেটকি নিয়ে এসেছিলাম, আরও এনেছিলাম, ভেটকিও এনেছিলাম। তার থেকে কিছু মাথা কাটা বেঁচে গেছিলো। তো কি করবো, একটাই চিন্তা আসে, এই শীতে দারুণ লাগে খেতে আর ভেটকির কাঁটা চচ্চড়ি। তোমরা দেখলে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আসলে গরম জল, ফ্রিজে রাখা ছিল তো একদম বরফের চাই হয়েছিল। তাই একটু গরম জলের মধ্যে রেখে বরফটাও গলে যায় আর মাছটাও একটু সফট হয়ে যায়। তারপর নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে ভালো করে অনেকক্ষণ টাইম রেখে দিলাম। আর তার আগে সমস্ত রকম সবজি কেটে নিয়েছিলাম, আলু, বেগুন, টমেটো সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে আদা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি খানিকটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা আসলে দুবার দেখাচ্ছি, তার কারণ হচ্ছে ফোকাস হচ্ছিল না ক্যামেরাটা, সেই জন্য দুবার দেখালাম। তারপরে প্যানে সরষের তেল গরম করে ফোড়নে দিলাম রাঁধুনি আর আদা কাঁচা লঙ্কা কুচি। ফোড়নটা তোমরা মাছ ভাজার পরেও দিতে পারো, মাথাগুলো ভেজে নেওয়া তার পরে, কিন্তু আমি আগেই দিয়েছি। এতে আমার মনে হয় রাঁধুনির যে গন্ধটা, ফ্লেভারটা, সেটা এই মাথার মধ্যে খুব ভালো আসে। তাই আমি ফোড়নটা মাথা ভাজার আগেই দিয়ে দিয়েছি। আর অনেক কটা তেল পটকাও ছিল, তাই রান্নাটা কিন্তু জাস্ট জমে গেছিলো। দেখো একে একে সমস্ত মাথাগুলো, কাটাগুলো, তেলগুলো যা যা ছিল সব লালচে করে এপিট ওপিট ভেজে তুলে রাখলাম একটা থালায়। ফোড়ন তো আগেই দিয়ে রেখেছিলাম, তাই ফোড়ন আর পরে দেওয়ার দরকার নেই। সব কাটা ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, বেগুন, টমেটো, সেগুলো দিয়ে ফোড়নের সাথে ভালো করে নেড়ে উপর থেকে পরিমাণ মতো নুন দিলাম, আর সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে তো আর কোনো মশলা লাগে না, সেটা তোমরা জানো, এর আগে দেখিয়েছি। আর যাতে নিচে লেগে না যায় তার জন্য দিলাম পরিমাণ মতন হাত ছেটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো নরম হতে দিলাম। এই সময়, যে সময়টা সবজি নরম হবে, সেই সময়টা খুন্তি দিয়ে কাটাগুলোকে এভাবে ভেঙে নিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, যেগুলো আগে দেখালাম, সেগুলো দিয়ে দিলাম, আর সাথে দিলাম এই মাথা ভাঙাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু তৈরি আর ভেটকির কাঁটা চচ্চড়ি। গরম ভাতে অসাধারণ। ভালো লাগলে প্লিজ পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব।